আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যারা এসএসসি পরীক্ষার্থী 2021 তাদের জন্য। তোমরা জানো যে তোমরা অনেক ভিডিও দেখতেছো ইউটিউবে যে এসএসসি 2021 প্রশ্ন ফাঁস, এখন কি এটা সত্য নাকি গুজব, এসব বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তাই কেউ ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখে তারপর কমেন্ট করবা, তোমাদের মূল্যবান মতামত জানাবা। কেউ আছে তোমরা পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করো, আজে বাজে কমেন্ট করো যে আপনি কি প্রশ্ন পাস করেছেন। আসলে আমি প্রশ্ন পাস করব না, আমি তোমাদের ধারণা দিব কি প্রশ্ন কি সত্যি পাস হবে নাকি এসব গুজব, এসব বিষয় নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের মাঝে মেনশন করে দাও, শেয়ার করে দাও, কারণ তারাও জানলে উপকৃত হবে কি প্রশ্ন কি পাস হবে না হবে না। এখন তোমাদের পরীক্ষা হচ্ছে 14 নভেম্বর, মানে রবিবারে শুরু। যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের রবিবার পরীক্ষা শুরু, পদার্থবিজ্ঞান প্রথম দিন। এখন অনেকে বলতেছে যে তোমাদের প্রশ্ন পাস, ধরো আমাকে 5,000 টাকা দাও বা 1,000 টাকা দাও বা 500 টাকা দাও, তো আমি তোমাদের প্রশ্ন দিতেছি। এসব মিথ্যা, এগুলো সব গুজব। তোমাদের প্রতারণা করতেছে, তোমাদের সাথে প্রতারণা করার জন্য এসব করতেছে। এসএসসির প্রশ্ন এখন আর পাস হয় না। 14, 15, 16, 17, 18 এই সময় প্রশ্ন পাস হয়েছে, কিন্তু 19, 21, 20 এই সময় প্রশ্ন পাস হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু 19 সালে 21 সালে কোনো প্রশ্ন পাস হবে না, 20 সালে কোনো প্রশ্ন পাস হয়নি। তাই এইসব গুজব ছড়াচ্ছে তোমাদের মাঝে, তোমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। তোমরা যদি টাকা দাও, ধরো আজকে ওরা 10টায় 2টায় অনেকে বলবে যে প্রশ্ন পাস, আমাকে টাকা দাও, আমি তোমাদের প্রশ্ন দিব। কিন্তু তোমরা টাকা দিবা বিকাশে, ধরো তোমাদের বলবে প্রশ্ন দিবে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমুতে, টাকা ঠিকই নিবে কিন্তু তোমাদের প্রশ্ন দিবে না। প্রশ্ন দিলেও দিবে তোমাদের তারা নিজের মতো বানিয়ে। কিন্তু এসএসসি পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে বোর্ড থেকে প্রশ্ন কেন্দ্রে যায়, তখন কেন্দ্র থেকে যদি প্রশ্ন আউট হয় তখন হতে পারে, কিন্তু তোমাদের 1 ঘন্টা আগে বা একদিন আগে বা রাত 10টায়, পরীক্ষার আগের দিন 2টায় এরকম প্রশ্ন পাস হওয়ার কোনো সম্ভাবনা নেই। হলেও 2-1টা হবে, মানে সবাই যে সঠিক বলবে ওটা না। তাই কোনো প্রতারণার সাথে জড়িত হওয়ার দরকার নাই। তোমরা নিজের মতো করে পড়ো এবং পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, বা তোমরা নিজেরা ভালো ফলাফল করতে পারবা। কারণ ফিজিক্সে দেখো তোমাদের 5টা অধ্যায় আছে, প্রশ্ন আসবে 8টা, দিতে হবে মাত্র কয়টা? 2টা। কয়টা? 2টা। তাহলে প্রতি অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তাই তোমরা যদি সিলেক্ট করে নাও 2টা অধ্যায় বেশি ভালো করে পড়ো, তাহলে তোমরা সহজে 2টি প্রশ্ন দিতে পারবা। আর এমসিকিউ 25টার ভিতর মাত্র 12টা দিতে হবে, মাত্র 32 নম্বরের পরীক্ষা তোমাদের 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে। আর যারা কমার্সে আছো তাদের 11টা প্রশ্নের মধ্যে মাত্র 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। আর 30টা এমসিকিউর মধ্যে কয়টা এমসিকিউ দিতে হবে? 15টা এমসিকিউ দিতে হবে। যারা আর্টসে আছো তাদেরও 11টি প্রশ্ন থাকবে, 7টি প্রশ্ন উত্তর দিতে হবে। সরি, 7টি না, 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। আর এমসিকিউ 30টা থাকবে, 15টা উত্তর দিতে হবে, সেম। তাই তোমরা নিজের মতো করে পড়ালেখা করো। তোমরা জানো যে তোমাদের কোনগুলো প্রশ্ন কমন, কোন ধরনের প্রশ্ন আছে। তোমরা যদি ষড়তড়িৎ, তারপরে চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, দ্বিতীয় অধ্যায় গতি, এগুলো করো, এখান থেকে তোমরা 2টি প্রশ্ন উত্তর দিতে পারবে সৃজনশীল। তোমরা শুধু শুধু টাকা দিয়ে প্রতারণার সাথে জড়িত হওয়ার দরকার নাই, এগুলো সব গুজব। তোমাদের মিথ্যা বলতেছে টাকা নেওয়ার জন্য। এই যে বলতেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা প্রশ্ন পেয়ে যাবা। প্রথমে এসব এসব বলতেছে, তারপরে বলতেছে আবার ভিডিওর মাধ্যমে যে আমার প্রশ্ন আনতে টাকা লাগতেছে, তোমাদের টাকা দিতে হবে, তাহলে আমি প্রশ্ন দিব। পরে ফেসবুকে যোগাযোগ করো, তারপর মেসেজ দিবা, দেখবা তোমাদের মেসেজ সিন করবে, উত্তরও দিবে, তুমি বুঝতে পারবে না যে সে কি প্রতারণা করতেছে না করে না। তাই তোমরা এইসব থেকে দূরে থাকো। তোমাদের টাকা নিবে অবশ্যই, প্রশ্ন দিবে ঠিকই, কিন্তু প্রশ্ন দেখবে কমন পড়বে না, নিজের মতো করে কমন প্রশ্ন তৈরি করবে তারা। কিন্তু পরীক্ষার 30 মিনিট আগে কেন্দ্রে আসে প্রশ্ন, তো কেন্দ্রে যদি প্রশ্ন ভাইরাল করে তখন ভাইরাল হতে পারে, প্রশ্ন পাস হতে পারে, কিন্তু এর আগে কোনো পাস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই তোমরা নিজে থেকে পড়ো, নিজে দেওয়ার চেষ্টা করো। এবং ওই পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই যে তোমরা নকল করে পরীক্ষা দিবা, প্রশ্ন আগে পেয়ে যাবা, এগুলো কোনো সম্ভাবনা নেই। আমাদের শিক্ষামন্ত্রীর দিক ভুবনে যখন থেকে আমাদের শিক্ষামন্ত্রী হয়েছেন তখন থেকে প্রশ্ন পাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং তিনি কয়েকদিন আগে যে বৈঠকে বসেছিলেন তখনও বলেছেন প্রশ্ন পাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই, যারা জড়িত থাকবে তাদের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তাই তোমরা এসব থেকে দূরে থাকো, নিজের মতো পড়ালেখা করো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আশা করি তোমরা আজকে ভিডিওটি বুঝতে পেরেছো। সবাইকে আল্লাহ হাফেজ।